ছুটে আসেন প্রেমিকের বাসায়। 3 বছর সে আমাকে হাতে গিয়ে সবকিছুই মানে তার সাথে আমার শেয়ার হয়ে গিয়েছে, কিন্তু যখন তারপর বাপ মা দেখতে যায় তখন কিছু হয়নি, তখন সে দিলে সমস্যা ছিল না, কিন্তু এখন সে দিলে আমি মানবো না। এখন আমার ওর সাথে বিয়ে করা লাগবে, আর এইটুকু আমি জানি যে ওর সাথে বিয়ে করলে ওর আম্মু আমার শান্তি দেবে না, তাই আমি চুক্তিপত্র করবো এবং দেনমোহর অনেক টাকা করবো। আমি জানি না ওর আজকে বিয়ে, আমি বলতে চাচ্ছিলাম যে আমি ওর পা ধরে বলবো তুই আমার সাথে এমন করিস না, তোর তো আমি সব দিয়ে দিছি, আমার যেটুকু সম্বল আমার কানে তুলছিল স্বর্ণের সেইটুকু দিয়ে দিছি, আমি বলেছি যে তুই গাড়ি কেন বলছিস। রং নম্বরে পরিচয় হয় এই তরুণ। চলমান এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা শুরুর আগেই ফোন দেয় প্রেমিককে। ফোন না ধরায় চিন্তিত হয়ে গণিত পরীক্ষার পরপরই ছুটে যান প্রেমিকের বাসায়। দাবি করেন নাইমকে এবার বিয়ে করতেই হবে। একদিকে পরীক্ষার জন্য যেখানে চিন্তিত পরীক্ষার্থীরা, সেখানে প্রেমের টানে প্রেমিকার অনশন যেন এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তরুণীর দাবি নাইমের অন্যত্র বিয়ে করতে যাওয়ার কথা শুনেই পরীক্ষার পরপরই ছুটে আসেন প্রেমিকের বাসায়। 3 বছর সে আমাকে হাতে গিয়ে সবকিছুই মানে তার সাথে আমার শেয়ার হয়ে গিয়েছে, কিন্তু যখন তারপর বাপ মা দেখতে যায় তখন কিছু হয়নি, তখন সে দিলে সমস্যা ছিল না, কিন্তু এখন সে দিলে আমি মানবো না। এখন আমার ওর সাথে বিয়ে করা লাগবে, আর এইটুকু আমি জানি যে ওর সাথে বিয়ে করলে ওর আম্মু আমার শান্তি দেবে না, তাই আমি চুক্তিপত্র করবো এবং দেনমোহর অনেক টাকা করবো। আমি জানি না ওর আজকে বিয়ে, আমি বলতে চাচ্ছিলাম যে আমি ওর পা ধরে বলবো তুই আমার সাথে এমন করিস না, তোর তো আমি সব দিয়ে দিছি, আমার যেটুকু সম্বল আমার কানে তুলছিল সেটুকু দিয়ে দিছি, আমি বলেছি যে তুই গাড়ি কেন বলছিস। রং নম্বরে পরিচয় হয় এই তরুণ তরুণীর। প্রথমে কথা আদান প্রদান করলেও এক পর্যায়ে শুরু হয় গভীর প্রেম। সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ বাধে বিপত্তি। পরে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেয় প্রেমিক নাইম। এক পর্যায়ে প্রেমিকের বিয়ের কথা শুনেই ছুটে আসলেন এই তরুণী। এসএসসি পরীক্ষার্থী, মেমনগর হাই স্কুলের ছাত্রী। সেই পর প্রেমিক নাইমের বিরুদ্ধে একটি মামলাও করেছেন ওই